আমরা হাই, আমি জাহিদ। গত ভিডিওতে ময়মনসিংহ থেকে নেত্রকোনা কিভাবে আসতে হয় এবং নেত্রকোনা বিরিশিরি এক্সপ্লোর করার চেষ্টা করেছি। আজকের ভিডিওতে আপনাদের নেত্রকোনার অন্য একটি সুন্দর জায়গায় নিয়ে যাব এবং কিভাবে যেতে হয় সবটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে আমাদের রিসোর্ট ছেড়ে দিয়ে আমাদের নেক্সট স্পট লেঙ্গুরাতে যাওয়ার কথা ছিল, তবে আমরা হঠাৎ সকালে দেখছি অনেক বৃষ্টি হচ্ছে, যে কারণে আজ আমরা এখানে আটকে গিয়েছি। আমাদের সকাল 10টায় রিসোর্ট ছেড়ে দেওয়ার কথা ছিল, তবে এখন প্রায় 11টা বাজছে, তবে আমরা বৃষ্টির কারণে কোথাও যেতে পারছি না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই বৃষ্টির মধ্যে এখন লেঙ্গুরাতে যাব এবং পাহাড়ে উঠতে না পারলেও আমরা চেষ্টা করব যতটুকু পারি নিচে থেকে জায়গাটা এক্সপ্লোর করার জন্য। চলুন যাওয়া যাক। একটি কথা জেনে রাখা অনেক জরুরি, এখানে সহজে অটো পাওয়া যায় না। আমাদের ভাগ্য ভালো থাকে আমরা একটি অটো পেয়েছি এবং আমরা চলে যাচ্ছি বিরিশিরি বাজার। আমাদের প্রত্যেকেরই অনেক বেশি খিদে লাগায় আমরা এখন এখানে একটি হোটেলে নাস্তা করতে এসেছি এবং নাস্তা সেরে নিয়ে আমরা চলে যাব বিজয়পুর নদীর ঘাটে। আমরা আমাদের সাডেন প্ল্যান চেঞ্জ করেছি। আমরা চিন্তা করেছি আমরা লেঙ্গুরা যাব না, এখন আমরা যাচ্ছি পাঁচগাঁও। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে এখান থেকে লেঙ্গুরা যতটুকু দূর তা সেম দূরত্ব পাঁচগাঁও, এবং লেঙ্গুরা থেকে নাকি পাঁচগাঁওয়ের পাহাড়গুলো আরো বেশি সুন্দর। তো আমরা চিন্তা করেছি যেহেতু আমরা একটি স্পট ঘুরতে পারবো, তাই আমরা পাঁচগাঁও যাচ্ছি এখন। আমরা বিরিশিরি থেকে চলে যাচ্ছি, তবে একটি কথা না বললেই নয়, এখানকার মানুষজন অনেক বেশি হেল্পফুল এবং আমরা যে রিসোর্টে থেকেছি সেখানকার কর্তৃপক্ষদের অনেক বেশি ধন্যবাদ আমাদের এমন একটি সুন্দর সার্ভিস দেওয়ার জন্য। দেখতে দেখতে আমরা চলে এসেছি নদীর ঘাটে এবং বিরিশিরি থেকে পাঁচগাঁও যাওয়ার পথে আপনাদেরকে এই ঘাটে নামিয়ে দেওয়া হবে এবং এখানে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 30 টাকা করে এবং নদী পারাপারের জন্য জনপ্রতি ভাড়া 5 টাকা করে টিকিট কেটে আমরা নৌকার দিকে এগোতে থাকি। গতকাল সারারাত বৃষ্টি হওয়ায় নদী আজ ভয়ঙ্কর সৌন্দর্যের রূপে মেতে উঠেছে, যা ছিল অনেক মুগ্ধকর। দেখতে দেখতে আমরা নদীর এপারে চলে আসি এবং আমাদের এখান থেকে চলে যেতে হবে কলমাকান্দা বড়গোনা নদীর পারে এবং নৌকায় আমাদের একজন হুজুর আঙ্কেলের সাথে পরিচয় হয়, যিনি আমাদের অটো খুঁজতে অনেক হেল্প করেছেন। তুমি আর 50 টাকা দিলে যাইবা, চলে যাও গা। 500 টাকা দাও, তুমি লও গা। 500 দিও, 500 না না 500 টাকা হলো ভাড়াটা বেশি হইলো। কাকা দেবো আপনার, আমার 200 টাকা দেবো আপনার। কই যাবো ভাই? আমার কতটা বুঝো? 350 টাকা ভাড়া ফুরিয়ে আমরা একটি অটো নিয়ে নিয়েছি, যা ফুরাতে আঙ্কেলটি আমাদেরকে অনেক বেশি হেল্প করেছেন এবং কাল সারা রাত বৃষ্টি হওয়ায় রাস্তাঘাট এখানে ডুবে গিয়েছিল এবং আমরা এই রাস্তা দিয়ে এগোতে থাকি। বিজয়পুর নদীর এপার থেকে কলমাকান্দা বড়গোনা যাওয়ার রাস্তাটি শুরুর দিকে ভাঙা হলেও কিছু দূর এগোতেই আমরা ভালো রাস্তার দেখা পাই। আমরা বিরিশিরি যাওয়ার পথে রাস্তাটা দেখে যতটুকু সুন্দর দেখেছি, তার থেকে কয়েক গুণ সুন্দর আমাদের এই পাঁচগাঁও যাওয়ার রাস্তাটি, এবং পাহাড়ের সাথে আকাশের মেঘ এমনভাবে একটা কম্বিনেশন করেছে যা দেখতে অনেক সুন্দর লাগছে এবং এখানকার রাস্তাগুলো অনেক বেশি সুন্দর। আমরা যত বেশি সামনে এগোচ্ছি তত বেশি সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। যাওয়ার পথে আমরা একটি ব্রেক দিয়েছি এখানে একটি সুন্দর পাহাড় দেখে। তো এই জায়গাটার নাম হচ্ছে চিংড়ি। এখানে প্রতি বছর একটি মেলা হয়, মেলাটির নাম হচ্ছে চিংড়ি মেলা, যেখানে চিংড়ি মাছের নানা রকম অনেক কিছু পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে পাহাড়, পুরো রাস্তা জুড়ে পাহাড় আর পাহাড়। আমাদের বাম দিকে শুধু তাকালে আমরা পাহাড় দেখতে পাচ্ছি। এত সুন্দর একটি রাস্তা উপভোগ করতে করতে আমরা বড়গোনা নদীর পাড়ে চলে আসি। বড়গোনার এখানে আমাদেরকে অটো থেকে নামিয়ে দেওয়ার পর আমাদের
একটি নদী পার হতে হবে। এই সামনে হচ্ছে নদীটি, আমাদের এই নদীটি নৌকা করে পার হতে হবে, তারপরে আবার আমাদেরকে অটো নিয়ে সোজা এখান থেকে পাঁচগাঁও যেতে হবে। আপনারা সবাই পাঁচগাঁও যাওয়ার পথে একটি জিনিস খেয়াল রাখবেন, টাকা পয়সা ভাঙতি টাকা পয়সা রাখবেন, কারণ এখানে হচ্ছে দোকানপাট একদমই নেই, বাজার অনেক দূরে, অনেক পরে পরে একটা করে বাজার। তো আমরা যেরকম মাত্র একটু সমস্যাতে পড়েছিলাম, আমাদের কাছে ছিল একটি মানে বড় নোট, ভাঙতি টাকা ছিল না। তো আমরা যে অটো করে আসছি সেই অটোওয়ালা ভাইয়ের কাছে ভাঙতি ছিল না, তখন অনেকটা হ্যাসেল করে আমাদেরকে ভাঙতি খুঁজতে হয়, ভাঙতি খুঁজতে প্রায় আমাদের 15 মিনিট লেগে যায়। তো আপনারা এটি খেয়াল রাখবেন, আসার সময় অবশ্যই সাথে ভাঙতি টাকা রাখবেন, কারণ এখানে ভাঙতি একদমই পাওয়া যায় না। বড় বড় নদীর পাড়ের দৃশ্যটি ছিল একদমই আমাদের কল্পনার মতো। এখানে নদী এবং নদীর পাশে ধান ক্ষেত, এবং ধান খেতে সোজা হচ্ছে পাহাড়, পাহাড়ের উপরে মেঘ একদম ছুঁই ছুঁই ভাব, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। জনপ্রতি 5 টাকা করে আমরা নদীটি পার করে আমরা চলে আসি বড়গোনা বাজার, এবং এখানে অনেকগুলো অটো দাঁড়িয়ে আছে। এখান থেকে আমাদেরকে অটো নিয়ে চলে যেতে হবে কলমাকান্দা পাঁচগাঁও, যার জনপ্রতি ভাড়া পড়ে 30 টাকা করে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পাঁচগাঁও চলে আসি, এবং আমাদের আসার খবর পেয়ে আমাদের কলমাকান্দার স্থানীয় বন্ধু তামিম আমাদেরকে একটি সারপ্রাইজ দিতে চলে আসে, এবং আমরা সকলে মিলে পাঁচগাঁওয়ের পাহাড়গুলোর দিকে এগোতে থাকি। আমরা এখন আছি পাঁচগাঁও। আপনারা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঠিক আমাদের বাংলাদেশের বর্ডার, এবং পাহাড়ের ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, এবং এখানে ম্যাক্সিমাম পাহাড়ের এরিয়াটাই পড়েছে হচ্ছে ইন্ডিয়ার এরিয়াতে, ইন্ডিয়ার সীমান্তে। মাত্র আমাদের এক বিজিবি ভাইয়ের সাথে দেখা হয়েছিল, উনি বললেন এখানে সামনে কিছু দোকানপাট আছে, এই দোকানপাট পার করে ওই পাশে যাওয়াটা অপরাধ, সেখানে আমাদের যাওয়া নিষেধ। এবং ওই যে ওখানে কিছু ক্যাম্প দেখা যাচ্ছে, ভিডিওতে সঠিক দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না, ওটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার যে হচ্ছে বিএসএফ, ইন্ডিয়ার বিএসএফের ক্যাম্প, এবং আমাদের এই সামনে হচ্ছে বিজিবি ক্যাম্প। তো চলুন দেখা যাক, সামনে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে এই পাহাড়ে একদম মানে। আমরা এখন আছি বাংলাদেশের শেষ সীমান্তে। এই লাল সাইনবোর্ডটি পার হলেই আমাদের বাংলাদেশের সীমান্ত শেষ, এবং সামনে কিছু বর্ডারের দোকানপাট রয়েছে, এবং তারপরে রয়েছে কিছু পাহাড়, যার ওপাশে রয়েছে ইন্ডিয়ার বর্ডার। তারপরে আমরা চলে আসি বর্ডারের দোকানগুলোতে, এবং এখানে ইন্ডিয়ার নানা রকম পণ্য পাওয়া যায়, যা আমাদের শহরের দোকানপাটগুলোতে পাওয়া যায় না, এবং আমরা আমাদের কিছু চকলেট ক্রয় করে আমরা পাহাড়ের দিকে এগোতে থাকি।
আমরা আমাদের ক্যামেরাটি সেট আপ করে টাইমলেস শট নিয়েছি এবং আগামীকাল ভারতের স্বাধীনতা দিবস হওয়ায় বর্ডারে কড়া নিরাপত্তা চলছে, যে কারণে বিজিবি আমাদেরকে পাহাড়ে উঠতে এবং ঝর্ণার কাছাকাছি যেতে নিষেধাজ্ঞা দিয়েছে, যে কারণে আমরা আপনাদেরকে পাহাড়গুলো ভালোভাবে এক্সপ্লোর করে দেখাতে পারিনি এবং ঝর্ণার কাছাকাছি যেতে পারিনি। তবে আমরা যতটুকু দেখতে পেরেছি তাতেই আমরা অনেক বেশি মুগ্ধ এবং আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া। আমরা কিছুক্ষণ একটি দোকানের আঙিনায় বসে গল্পগুজব করলাম। তো আমরা খেয়াল করিনি যে আমাদের পিছনে এত সুন্দর একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, পাহাড়ের সাথে মেঘ একদম মিশে গিয়েছে এবং অনেক সুন্দর। আমাদের সাজেকে গেলে আমরা এই ধরনের দৃশ্য দেখতে পাই। এখানে যে এরকম দৃশ্য দেখা যাবে কখনো কল্পনা করতে পারি। আপনারা জাস্ট দেখুন। আমরা পাঁচগাঁও থেকে বেরিয়ে পড়েছি এবং একটি অটো নিয়ে আমরা কলমাকান্দার উদ্দেশ্যে রওনা হচ্ছি। কলমাকান্দা আমাদের বন্ধু তামিমের এলাকা এবং সেখানে গিয়ে আমরা রাতে স্টে করব এবং পরের দিন সকালবেলা আমরা আমাদের বাড়ি ফিরে যাওয়ার জন্য রওনা হব। এখান থেকে অটোতে পার পার্সন অটো ভাড়া 60 টাকা করে। আবার আপনারা চাইলে রিজার্ভও নিতে পারেন। অনেকক্ষণ অটোতে বসে থেকে ক্লান্ত বোধ করায় আমি তামিমের বাইকে উঠে বসি এবং তার বাইকে করে এগোতে থাকি তাদের বাসার দিকে এবং আমরা কিছুক্ষণের মধ্যেই তার বাসায় পৌঁছে যাই। আমরা আসবো বলে তামিম আমাদের জন্য অনেক কিছু আয়োজন করে এবং ফ্যামিলি টাইম হওয়াতে আমরা তা শ্যুট করিনি। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের বন্ধুর বাসা থেকে। তো আমাদের বন্ধুর বাসার ঠিক সামনের ভিউ এটা, একটি বিল এবং বিলের সোজা পাহাড়ের সাথে মেঘ। এরকম জায়গাতে মানুষ হ্যাভেনলি বসবাস করছে। আমরা এখন এখান থেকে সোজা একটি অটো নিব এবং অটো নিয়ে আমরা কলমাকান্দা বাজার চলে যাব। আমরা কলমাকান্দা বাজারে একটি অটো নিয়েছি এবং আমরা অটোতে করে কলমাকান্দা বাজারে যেয়ে সেখান থেকে সিএনজি নেব এবং সিএনজি দিয়ে আমরা সরাসরি যেন ময়মনসিংহ যেতে পারি আমরা এটা চেষ্টা করব। সামনে কলমাকান্দা সেতু। আমরা কলমাকান্দা বাজারের মেইন পয়েন্ট থেকে আমরা সিএনজি পাচ্ছি না। এখানকার সিএনজিগুলো বলছে যে আমাদেরকে ফার্স্ট নেত্রকোনা যেতে হবে এবং নেত্রকোনা থেকে আলাদাভাবে সিএনজি নিয়ে তারপর আবার ময়মনসিংহের জন্য সিএনজি নিতে হবে। এটি কলমাকান্দা সেতু। এখানে প্রায় একটু এগোতেই একটু পরপর নদী দেখা যায়। এখানকার ভিউটি অনেক সুন্দর। এখানে একটি ইন্টারেস্টিং ব্যাপার আমরা ওই নদীটি দিয়ে সরাসরি টাঙ্গুর হাওর, সিলেটের টাঙ্গুর হাওর যেতে পারবো, যা যেতে আমাদের সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগতে পারে। সিলেটের টাঙ্গুর হাওর, এটা সেই হাওর যা নেত্রকোনার কলমাকান্দা থেকে সরাসরি এখান থেকে যাওয়া যায়। একটি বোট ভাড়া করে বোট নিয়ে সরাসরি এখান থেকে আমরা চলে যেতে পারবো। যা অনেকেরই জানা নেই, সরাসরি সিলেট বাসে যেতে অনেক সময় লাগে, যেখানে আমরা যারা ময়মনসিংহবাসী বা ময়মনসিংহের আশেপাশে যারা আছি আমরা চাইলে ময়মনসিংহ থেকে নেত্রকোনায় এসে একটি বোট ভাড়া নিয়ে বোটে এনজয় করতে করতে আমরা যেতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে দুটো নদী এবং মাঝখান দিয়ে জাস্ট একটি রাস্তা গিয়েছে, যা অনেক সুন্দর। এরকম সুন্দর সুন্দর রাস্তায় ভ্রমণ করতে আসলে কোনো ক্লান্তি হয় না। এবং এটি মূলত এখানকার সিএনজি এবং বাস স্ট্যান্ড, যেখান থেকে মানুষজন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যানবাহন ভাড়া করে থাকে। তো আমরা এখন সিএনজিতে, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ময়মনসিংহে। তো আমাদের এবার ভ্রমণটা এ পর্যন্তই। তো আসলে আমাদের প্রতি মাসে একবার করে ভ্রমণে যাওয়া উচিত, আমি যা মনে করি। নানারকম এক্সপিরিয়েন্স, নানারকম অভিজ্ঞতা এবং মানসিক শান্তি নিয়ে ঘরে ফিরে যাওয়া যায়, যা আমরা নিয়ে যাচ্ছি। আর একটি কথা যে আমাদের এই নেত্রকোনা এই ভ্রমণে আমরা যা দেখেছি, নেত্রকোনা ওয়ান অফ দ্য সেফেস্ট প্লেস। একটি ট্যুরে গেলে অনেকেই একটা বিষয় নিয়ে চিন্তিত থাকে যে জায়গাটা সেফ কিনা বা সেখানে থাকাটা কতটুকু রিস্কি হতে পারে। নেত্রকোনার মানুষজন বা জনসংখ্যা খুবই কম, সেই তুলনায় সেখানে নিরিবিলি বা চুপচাপ একটা পরিবেশ অনেক বেশি হওয়ার পরেও এখানে কোনো ক্রাইম সেন্স বা সেরকম কোনো রিস্ক নেই। আপনারা ওয়ান অফ দ্য সেফেস্ট টুরিস্ট প্লেস, এখানে আপনারা আসতে পারেন। আমি সাজেস্ট করবো আপনাদেরকে এখানে অবশ্যই আসার জন্য। একবার হলো এখানে আসেন, দেখেন। আই থিঙ্ক দিস গুড ফর ইউ। অ্যান্ড আজকের ট্যুরটা আমাদের এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। টাটা, গুড বাই।